এই ভিডিওতে আপনারা দেখবেন ভূস্বর্গ কাশ্মীরের শ্রীনগর থেকে গুলমার্গ যাবার অপূর্ব সুন্দর রাস্তা। গুলমার্গে বরফের সাম্রাজ্য ও গুলমার্গের বিখ্যাত গন্ডোলায় চড়ে বরফের ওপর দিয়ে চলে যাওয়া। ভ্রমণ বন্ধু বিকাশ ইউটিউব চ্যানেলের এবারের ভ্রমণ ব্লগের নাম কাশ্মীরের গুলমার্গ যেন তুষারের সাম্রাজ্য। ভিডিওর ক্রমিক নম্বর 228। সকালবেলায় আমরা বেরিয়ে পড়লাম শ্রীনগর থেকে গুলমার্গের উদ্দেশ্যে। সারথি গাড়ি নিয়ে ঠিক সকাল 9টার সময়ে হোটেলে উপস্থিত। অচিরেই আমরা গাড়িতে উঠে পড়লাম। শ্রীনগর থেকে গুলমার্গ পর্যন্ত 51 কিলোমিটারের মনোরম রাস্তাটি ব্যস্ত শহরের রাস্তা থেকে ঘন সুউচ্চ পাইন এবং দেবদারু বনে ঘেরা একটি আঁকাবাঁকা চড়াই পথে রূপান্তরিত হয়। এই আরোহণ পথে রয়েছে ঘন জঙ্গলে ঢাকা সরু ও আঁকাবাঁকা রাস্তা, যার দুপাশে লম্বা পাইন গাছ রয়েছে। শীতকালে এই গাছগুলো ভারী শঙ্কু আকৃতির কারণে ডালপালায় বরফ জমতে পারে না, ফলে সাদা বরফে ঢাকা পাহাড়ের পটভূমিতে গাঢ় সবুজ পাতার এক অসাধারণ বৈসাদৃশ্য তৈরি হয়। আমাদের গাড়ি শ্রীনগর থেকে 15 কিলোমিটার দূরে নারবালে এসে পৌঁছলো। এর পরের গন্তব্য মাগাম। এখানে কিছু ধাবা ও পেট্রোল পাম্প রয়েছে। এর পরের রাস্তা মাগাম কুঞ্জের হয়ে টাংমার্গ। টাংমার্গ পেরিয়ে গিয়ে শুরু হলো মূল পাহাড়ি রাস্তা। এই অংশে রাস্তা বেশ খারাপ এবং অনেকগুলো হেয়ারপিন বাঁক রয়েছে। চারপাশ ঘন পাইন বনে ঘেরা। পাইন গাছের পাতার মধ্য দিয়ে দূরের তুষারাবৃত পাহাড় দেখা যাচ্ছিল। গুলমার্গ পৌঁছতে এখনও অনেকটা পথ বাকি আছে। এইটুকু সময়ে আমরা আলোচনা করছি আপনারা কিভাবে কলকাতা থেকে শ্রীনগরে আসবেন। হাওড়া থেকে 13041 হিমগিরি এক্সপ্রেস বুধবার, শুক্রবার ও শনিবার ছাড়ে। জম্মু আসতে সময় নেয় 37 ঘন্টা 5 মিনিট। শিয়ালদহ থেকে সাপ্তাহিক জম্মু তাওয়াই হামসফর এক্সপ্রেস জম্মু আসছে। এই ট্রেন প্রতি সোমবার শিয়ালদহ থেকে ছাড়ে। সময় নেয় 34 ঘন্টা 15 মিনিট। কলকাতা স্টেশন থেকে জম্মু তাওয়াই এক্সপ্রেস প্রতিদিনই ছাড়ে। সময় নেয় 45 ঘন্টা 5 মিনিট। বর্তমানে জম্মু স্টেশন থেকে বন্দে ভারত এক্সপ্রেসে করে সরাসরি শ্রীনগর পৌঁছে যাওয়া যায়। 26401 বন্দে ভারত এক্সপ্রেস মঙ্গলবার বাদে প্রতিদিনই জম্মু থেকে সকাল 6টা 20 মিনিটে ছাড়ে। 4 ঘন্টা 50 মিনিট সময় নিয়ে সকাল 11টা 10 মিনিটে শ্রীনগরে পৌঁছয়। 26403 বন্দে ভারত এক্সপ্রেস রবিবার বাদে দুপুর 1টা 20 মিনিটে জম্মু থেকে ছেড়ে 4 ঘন্টা 45 মিনিট সময় নিয়ে বিকেল 6টা 5 মিনিটে শ্রীনগরে পৌঁছয়। দূরত্ব 266 কিলোমিটার। কলকাতা থেকে দিল্লি গিয়ে সেখান থেকেও ট্রেনে করে জম্মু যাওয়া যায়। এই পথে অনেকগুলো ট্রেন আছে। ট্রেনের কথা বলতে বলতে আমরা গুলমার্গে পৌঁছে গেলাম। সময় লাগলো 2 ঘন্টার মতো। গুলমার্গে পৌঁছে অনেকটা হেঁটে বরফের সাম্রাজ্যে পৌঁছে গেলাম। গুলমার্গ আসলে বরফের জন্যই বিখ্যাত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2651 মিটার উঁচুতে অবস্থিত এই গুলমার্গ। যেদিকে তাকানো যায় সেদিকে শুধু বরফ আর বরফ। এ যেন বরফের এক মহা সমুদ্র। গাছের পাতায় বরফ জমে গাছগুলোকে
সাদা দেখাচ্ছিল। পৃথিবীর অন্যতম সেরা বরফের সাম্রাজ্য এই গুলমার্গ। আমরা এই বরফের সাম্রাজ্যে বরফ নিয়ে খেলতে খেলতে যেন হারিয়ে গেলাম। গুলমার্গের প্রাচীন নাম ছিল গৌরীমার্গ। হিন্দু পৌরাণিক কাহিনী অনুযায়ী ভগবান শিবের পত্নী দেবী গৌরীর নামানুসারে এই জায়গার নামকরণ করা হয় গৌরীমার্গ। 1579 থেকে 1586 সালের মধ্যে কাশ্মীর শাসনকারী চাক রাজবংশের শেষ স্বাধীন শাসক ইউসুফ শাহ চাক এই অঞ্চলের প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য ও ফুলে ভরা তৃণভূমি দেখে মুগ্ধ হন। তখন তিনি এর নাম পরিবর্তন করে গৌরীমার্গ থেকে গুলমার্গ করেন। গুলমার্গ অঞ্চলটি হিমালয়ের পীরপাঞ্জাল শৈলশিরায় অবস্থিত। এখানে শীতকালে স্কিইং এবং অন্যান্য বরফের খেলার আসর বসে। আমরা বরফ নিয়ে খেলায় ব্যস্ত থাকলাম। চলুন এই সুযোগে আমরা দেখি কী ট্রেন দিল্লি থেকে জম্মু হয়ে এসএমভিডি কাটরা স্টেশন পর্যন্ত যায়। অনেকগুলো ট্রেনই এই রুটে চলাচল করে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো 22469 বন্দে ভারত এক্সপ্রেস, 22477 বন্দে ভারত এক্সপ্রেস, 22461 শ্রী শক্তি এসি সুপারফাস্ট এক্সপ্রেস, 12445 উত্তর সম্পর্কক্রান্তি এক্সপ্রেস। এছাড়া 12425 জম্মু তাওয়াই রাজধানী এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিনই নিউ দিল্লি স্টেশন থেকে জম্মু তাওয়াই স্টেশন পর্যন্ত চলাচল করে। পুরনো দিল্লি স্টেশন থেকে 20433 জম্মু মেল ট্রেনটি রোজ চলে। এশিয়ার বৃহত্তম এবং সর্বোচ্চ এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং দ্বিতীয় সর্বোচ্চ কেবল কার প্রকল্প গুলমার্গ গন্ডোলা হল গুলমার্গের শ্রেষ্ঠ আকর্ষণ। প্রকৃতপক্ষে জনপ্রিয় কেবল কারটিতে চড়া ছাড়া গুলমার্গ ভ্রমণ অসম্পূর্ণ বলে মনে করা হয়। গুলমার্গের গন্ডোলা চড়া সেজন্য প্রত্যেকটি পর্যটকেরই অবশ্য কর্তব্য। এই গন্ডোলা যাত্রার সময় পাহাড় এবং উপত্যকার মনোরম দৃশ্যগুলিও অবিস্মরণীয় এবং অতুলনীয়। গন্ডোলা একেবারে 6 জন এবং প্রতি ঘন্টায় 600 জনকে বহন করতে পারে। এখান থেকে প্রকৃতির যে প্যানোরামিক ভিউ দেখা যায় তা অসাধারণ। কেবল কার পরিষেবা 2টি ধাপে পরিচালিত হয়। প্রথম ধাপ গুলমার্গ রিসোর্ট থেকে কংডোরি স্টেশন 2600 মিটার পর্যন্ত বাটি আকারের কংডোরি উপত্যকায়, যেখানে পৌঁছতে 9 মিনিট সময় লাগে। দ্বিতীয় ধাপ, এই ধাপটি কংডোরি স্টেশন থেকে শুরু করে আফারওয়াত শৃঙ্গ পর্যন্ত পৌঁছায়। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 13,290 ফুট বা প্রায় 4,000 মিটার উঁচুতে অবস্থিত। এতে শীর্ষে যেতে সময় লাগে 12 মিনিট। এছাড়াও একটি চেয়ার লিফট রয়েছে যা কংডোরি থেকে মেরি শোল্ডার পর্যন্ত স্কিইং ট্র্যাকে যায়। সময় ও টিকিটের মূল্য সাধারণত গন্ডোলা সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চালু থাকে, তবে আবহাওয়ার ওপর নির্ভর করে সময় পরিবর্তিত হতে পারে। আনুমানিক টিকিটের মূল্য প্রথম ধাপ প্রায় 900 থেকে 1000 টাকা, দ্বিতীয় ধাপ প্রায় 1800 টাকা থেকে 2000 টাকা, চেয়ার লিফট প্রায় 300 থেকে 400 টাকা। বুকিংয়ের নির্দেশিকা: পর্যটকদের প্রচুর ভিড়ের কারণে ভ্রমণের আগে অনলাইনে টিকিট বুক করে নেওয়া অত্যন্ত জরুরি। অফিসিয়াল পোর্টাল বা ওয়েবসাইট থেকে বুকিং করতে পারেন। দ্বিতীয় ধাপের উচ্চতা অনেক বেশি হওয়ায় সেখানে বাতাস ঠান্ডা থাকে এবং অক্সিজেনের মাত্রা কম হতে পারে, তাই পর্যাপ্ত গরম কাপড় ও প্রয়োজনীয় ওষুধ সঙ্গে রাখা উচিত। আমরা প্রথম ধাপের গন্ডোলায় চড়েছিলাম। অভিজ্ঞতা
ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। ট্রেন সংক্রান্ত বিশদ বিবরণের জন্য ডেসক্রিপশন বক্স দেখুন। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার ও কমেন্ট করুন। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে অন্য ভিডিওয়। নমস্কার।